একটু এহসান করতে, এহসানই মনোভাবটা মাথা থেকে ليس هذا إحسان بل هذا مشكلة মুশকিল আলা আল আনফুস নাকি على كل. এগুলাতে কি পিঁপড়া উঠতো কাকা? পিঁপড়া দেখতাম যে লাল পিঁপড়া, সেটা কোথায়? হ্যাঁ, এগুলাতেই এখন আর ওঠে না না? এটার কারণ কি? মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই, হ্যাঁ মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই। ও নাম ভালো নাম দেখেন ভাই, এখন কিন্তু যেই সূর্যটা আমাদের মাথার উপরে থাকে ঠিক দুপুরে, আর সূর্যটা কিন্তু ঠিক এখন, যেটা সকাল এখন 7:30 অথবা 7:40, হ্যাঁ। ঠিক তখনই সূর্যটা আমাদের মাথার উপরে। ইয়া সুবহান। যাক, এটা আমাদের জন্য সুন্দর। আমরা সূর্য উঠে গেছে, আমরা ঘুরে আনন্দ পাবো। কুয়াশা ভেজা থাকলে আর মাশাআল্লাহ। কবিরা কাসীরা আযীমা, এটা আসলে আল্লাহ পাকের মহান কুদরত। এই যে এত বড় বড় গাছ, এই যে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বালুর উপর যে গাড়ি ঘোড়াগুলো এভাবে চলছে এবং বালুটা এত শক্ত হয়, এটা দেবে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ। এটা আসলে হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, এখানে ছবি তুলতে লাগে। মামা একটু বলেন তো, এখানে সবাই কি করে বা কেন কি? এই আমরা নামলাম কেন, আপনি থামালেন কেন? ছবি উঠানোর জন্য নামছে। মোটামুটি সবাই এসে এখানে ছবি সবাই টবি এখানে উঠাই। আসে ছবি তুলে, ভালো ভালো স্পট আছে এই স্পটগুলো দেখার জন্য। এই যে গাছের মরা গাছের মেন করে করে ছবি ছিনিয়ে এগুলো নিয়ে ছবি করার জন্য এখানে থামছে। আচ্ছা। নাই আমরা মস্তি করতে পারতেছি না, আমি করবো, আমরা হচ্ছে না। রোহিত ভাই, হুম, সে ওখানে বসে একটা হাওয়া, আমি ভাই জ্যাকেট ট্যাকেট খুলে ফেললাম। নাইস। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু পর গরম লাগবে না। তো আমার কাছে মনে হয় ভাই একদিনই এনাফ। হ্যাঁ, আমরা খুব সুন্দর মোটরসাইকেলে ঘুরলে 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে সব কিছু ঘোরা সম্ভব। কমপ্লিট। এখানে লাগছে না বেশি ঘোরার মতো জায়গা। না ও, তো ঠিকই তো আছে, তাহলে আমরা তো ঠিকই আছে। কিছু নেওয়া লাগে না, আজকেই আবার চলে সুন্দর করে চলে যাবেন। হুম 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 হুম। বুঝতে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব ভালো হবে। এটা কেন? এটা কেন আসে? দুইটা জায়গা, দুইটা সাইড। আচ্ছা, কেমন টাইপের এই 60-70 কিলোমিটারের ভিতরেই। না, ওইদিকে ওইদিকে তো আর আমরা 7 কিলোমিটার ওইদিকে 13 কিলোমিটার এখন কি আমরা পূর্ব সাইডে আছি না? পূর্ব সাইডে আছে। যেমন দেখা যায় যে পর্যটকরা থাকে, ঠিক আছে, দেখা যায় যে আপনার একটা রুম আছে, রুম আছে, সকালবেলায় চিন্তা করলে, ঠিক আছে, একটা গেলেবেলা ওইদিকে করে, ঠিক ও, আছে। আচ্ছা। আবার দেখা যায় কি অনেকে করে কি 2-3 দিনে থাকে, ওই সকালে আসছে সবজি দেওয়ার পর্যন্ত, ঠিক আছে, তারপর থেকে আবার চলে গেছে ব্যাক করতে ব্যাক করতে হোটেল যায়, মৌসুমে যায়, ঠিক আছে, আবার কেনা বিকেলে গেলে ওইদিকে তো পরের দিন
দিকে আসলে এরকমের ইয়ে এখানে তো একটা ঘোরার মতো নেই, ঘোরার মতো জায়গা আছে। এখন ঘোরার মতো বলতে এই যে এই মরুভূমির মানে সমুদ্রের উপরে এই আচ্ছা, যারা ফ্যামিলি নিয়ে আসে, মেয়ে লোক সাথে থাকে, তারা কিভাবে? হ্যাঁ, যেমন এই যে আমরা আপনার সাথে আসছি, এখানে তো আমাদের হুন্ডা ছাড়া আর কিছু দেখছি না। এখানে বাইক ছাড়া কিছু ঘোরা যায় সম্ভব না। তো তাহলে ফ্যামিলি নিয়ে যারা আসে তারা বাইকে করে তারা বাইকে করে ছোট বাচ্চা কাচ্চা, সব নিয়ে বাইকে করতে পারে কোনো ব্যাপার না। এখন কথা হলো যে যেমন এই যে এখানে তো, ওখানে তো আমরা অনেক মানুষ দেখলাম সূর্যোদয়ের সময়, কিন্তু এখানে তো এখানে সামনে যেখানে বলছে যে মিনি সিজনের জায়গা, ঠিক আছে, ওই যে বাউন্ডারির ওখানে যেখানে ইলিশ মাছ খাবেন আপনারা, ঠিক আছে, দোকান আছে, দোকানপাটও আছে, ওখানে সব ওখানে বসে। আচ্ছা আঙ্কেল, এই যে সমুদ্র, হ্যাঁ তার মানে সমুদ্র এখান থেকে শুরু, তাই না? আমরা তো ওই দক্ষিণের শেষ প্রান্তে, ঠিক আছে, এটা দক্ষিণ উত্তর থেকে আপনি আসছেন, ঠিক আছে, দক্ষিণের শেষ প্রান্তে, ঠিক আছে, আমরা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছি। দক্ষিণে যাচ্ছেন আপনার বাইক দক্ষিণের শেষ প্রান্তে, আমরা দক্ষিণের শেষ প্রান্তে আছি, আমাদের পড়ার কোনো কথা নাই, কোনো ইয়ে নাই। সেটা হলো এই যে সমুদ্র, হ্যাঁ ম্যাপে যেরকম দেখা যায় সমুদ্র মানে পানি আছে আর কোনো ঘর বাড়ি নেই, পানি আর পানি, এটা কি সেই স্পটই তো এটা? আমি সেই ভাই আমরা ঠিক সমুদ্রের শেষ প্রান্তে, আমাদের দেশের শেষ প্রান্তে আছি। দেশের শেষ প্রান্তে আছেন, ঠিক আছে, এরপর কোনো নেটে সার্চ দেবেন, কোনো শুধু পানি আর পানি আর কিছু আসবে না, কোনো গাড়ি নাই, কোনো জেলা হাত কোনো কিছু নাই। তো ওইখানে যে মানুষ বসবাস করতেছে, এখানে শ্রীলঙ্কা পাওয়া যাবে, হ্যাঁ। দক্ষিণে না, হয়তো একটু ক্রস করলে শ্রীলঙ্কা পাওয়া যাবে। তাহলে তাওসিফরা তো এখানে এরকম হুন্ডা দিয়েই ঘুরছে, তাই না? অটো মনে হয় আসে নাকি, মানে ওরা রোড দিয়ে আসে, শুধু এই আপনার ভালুকাময় প্রাণ দিয়ে আসতে পারে না। এখান থেকে কি সূর্যরা খুব কাছ থেকে দেখছে না? এর সামনে কি কিছুই না? টেকিং লং ভিডিও চার্জ কি হবে ফুলফিল? চলো পরে খেতে খেতে চার্জ মাস দিয়ে যাবে না। তো এটার আনন্দই হইল এই যে আমরা যাচ্ছি, এটাই হ্যাঁ এই ফিলটাই হইল কি। আসেন আসেন আসেন, কি হলো? তাহলে আঙ্কেল কি মানে ড্রাইভিং পেশাতেই আছেন না এখানে, না আগে কি করতেন? জি, কয় বছর হলো? 14 টাকা করে শুরু করেছেন? ও, আপনার বাড়ি তো ওই যে আমরা সকালে যেখানে দেখালো ওখানেই না? তাহলে আপনার পেশা এটাই। সারাদিন হয়তো বেরোতে পারি, না হইতে পারি, কিন্তু সম্মান নেই, তাহলে বেরোতে পারি, ঠিক আছে, পরিচিত লোকজন আছে এলাকার, ঠিক আছে,
ওই বাজারে ইয়ে নামছে, ঠিক আছে, অমুক জায়গায় দিয়ে লাগবে, ঠিক আছে, হেলে ফোন টোন দিলে বেরোবো না, তো বাড়িতে কাজ করবো, সংসারের কাজ আসতো। তো তাহলে যারা ওই ফ্যামিলি সহ আসে তারা এই অটোতে করে এখানে আসে, অটো করে এখানে এসে আমাদের একবারে হোটেলের সামনে নিয়ে যান, ওরা ওখানে দাঁড়াইলো কেন? ও আসলে এখানে দাঁড়ায়। এই যে ঝাউবন, এটা মনে হয় একটা স্পট, তাই না? স্পটের নাম কি? এখন পর্যন্ত 50,000 পাঠাইছে এবং সামনের দিকে সে আরো আশ্বাস দিতেছে। তাই এরকম মা বোনেরা থাকলেও এখানে দানের হাত বাড়াইতে পারেন, কিছু দান করিয়ে যাইতে পারেন। বর্তমানে কাজ চলতেছে, কাজে বড় কষ্ট হইতেছে, কারণ আর টাকা অনেক টাকা দরকার হইতেছে। আপনারা যেটা পারেন দান করিয়ে দেন।